ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি। তো আজকে আমি চলে যাচ্ছি মায়াপুর নবদ্বীপ। তো এই যে মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো মানে আশা করি চলে এসেছি আমরা এখানে। তো বাস দাঁড়িয়ে আছে, তো চলো বাসে করে উঠে তোমাদেরকে দেখাচ্ছি বিষয়টা। তো গাইজ অলরেডি বাসের মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, দেখো। সো গাইজ ওয়েলকাম টু কৃষ্ণনগর। চলো দেখো আমরা কৃষ্ণনগরে চলে এসেছি আফটার অল। তো ফাইনালি গাইজ অলরেডি বাস থেকে নেমে গেছি, নেমে আপাতত মন্দিরে এখানে এসেছি। কিন্তু যেহেতু এখনো অন্ধকার আছে, মানে অতটা দেখা যাচ্ছে না। তো মন্দির গুড মর্নিং এভরিওয়ান। সো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। সো এই যে মায়াপুর মন্দির, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। সো গাইজ এই যে মন্দির দেখো, যেহেতু মানে ভিতরে ফোন নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, তো ভিতরে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। দেখছো গাইজ, এটা অসাধারণ জায়গা। মানে সকালে সবাই এখানে মর্নিং ওয়াক করতে আসে, অনেকে মর্নিং ওয়াক করে, এবার তোমরা দেখতেই পাচ্ছ। যারা বাইরের থেকে ট্যুরিস্ট যারা এখানে দেখতে আসে, ঘুরতে আসে, তারা এখানে মানে বিশ্রাম করে। খুব সুন্দর একটা জায়গা। তোমাদেরকে বাইরের সাইডটা দেখাচ্ছি, চলো। দেখো অনেকে এসছে এখানে, মানে বাইরের থেকে অনেকেই এসছে দেখতে, সব রেস্ট নিচ্ছে এখানে, বিশ্রাম করছে। তো খুব অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর লাগছে চারিদিকটা। সামনে দেখা যাচ্ছে, এটা অসাধারণ, খুব সুন্দর লাগছে এটা জায়গা। তো বাট চলো দেখা যাক। আমি ওই দিকটা এগিয়ে যাচ্ছি। এদিকটাও আছে, এদিকটাও মানে মর্নিং ওয়াকের জন্য মানুষজন আসে। অ্যান্ড এদিকটাও দেখছি আগে যেমন ওদিকটা দেখে আসলাম, এদিকটাও সেম একই সিচুয়েশন। দেখো সো নাইস। সো গাইস দেখো এর মধ্যে কত মাছ, সো বিউটিফুল, মানে খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। চলো তোমাদেরকে ওদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। তারপর কি আর দৌড় দিয়ে বলেছিলে? সামনে একটা ছোট মতো মন্দির দেখতে পাচ্ছি, চলো ওর দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক। এটা সব টুরিস্ট পার্টি, মানে টুরিস্ট সব দেখতে এসছে, ঘুরতে এসছে। দূর থেকে দেখো মানে মন্দিরের মুকুটটা কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। সামনে একটা ছোট্ট মতো মন্দির দেখতে পাচ্ছি, চলো ওদিকে এগিয়ে যাওয়া যাক।
অ্যাকচুয়ালি এরা কি করছে কিছু বুঝতে পারছি না, তো জিনিসটা অসাধারণ লাগছে দেখতে। তো গাইজ যতটা মানে এখানে ঘোরার ছিল বা যতটা আমার চোখের মধ্যে দেখেছি আমি ততটা দেখলাম, ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো এখানে এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে কি হচ্ছে, আফটার অল আমিও বুঝতে পারছি না যে কি হচ্ছে। তো নেক্সট বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের ব্যালেন্সটা। তো গাইজ দেখো, এটা হচ্ছে মন্দিরের ভোগের লাইন। এরা সব লাইনে দাঁড়িয়ে আছে, মন্দিরে ভোগ দেবে, ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। অনেক লম্বাই লাইন দেখতেই পাচ্ছ। তো গাইজ মন্দিরে ভোগ দিচ্ছে, ভোগ খেতে এসছে এখন। তো গাইজ দেখো, এক দাদু জল দিচ্ছে, আবার এক হাতে মানে খাবারের পরিবেশনের যে মানে গাড়িটা ওটাকে টেনে নিয়ে আসছে। গাইজ দেখতেই পাচ্ছি যে অলরেডি খাবার দেওয়া শুরু হয়ে গেছে, খাবার দিচ্ছে। দেখো খিচুড়ি দিয়েছে। তো গাইজ সকালবেলা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি, কৃষ্ণ মন্দিরে চলে এসেছি। তোমাদেরকে দেখা, এটা হচ্ছে মায়াপুর কৃষ্ণ মন্দির। চলো ভিতরে রিভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। রাস্তার ধারে তো গাইজ কত দোকান, তোমাদের যেটা ভালো লাগবে বা যেটা মন চায় তুমি সব রকমের এখানে জিনিসপত্র পাবে। 70 টাকা চাইলাম, 85 টাকা বললাম। তো ফ্রেন্ড দেখি আমি ভিতরে ঢুকতে পারি কি না, ভিতরে যদি ঢুকতে পারি তাহলে তোমাদেরকে ভিতরে রিভিউটা দেখাবো তোমাদেরকে। তো গাইজ মায়াপুর থেকে অলরেডি বেরিয়ে গেছি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। তো এখন বর্তমান লঞ্চে আছি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ অলরেডি নবদ্বীপের দিকে চলে এসেছি। কত যাত্রী দেখো, আমরা এখানেই যাচ্ছি। যে নবদ্বীপ মন্দির, গাইজ ফাইনালি চলে এসেছি লঞ্চ ঘাটে।
ভিড় দেখছি, এখানে অনেক লোকজন আছে, অনেক লোকজন। চলো গাইজ লঞ্চ থেকে নেবে তোমাদেরকে দেখাচ্ছি এবার। তো গাইজ নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন মন্দিরে এসছে, দেখাচ্ছি। তো গাইজ গুপ্ত বৃন্দাবনের মন্দির তোমাদেরকে দেখালাম, তো নেক্সট মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো গাইজ চলে এসছি নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থানে। চলো ভিতরে যাওয়া যাক। গাইস চলো টিকিট কাউন্টারে এসেছি, এটা হচ্ছে 60 ফুট মহাপ্রভুর মন্দির। টিকিট কাটছি, দেখেন টিকিট কাটা হয়ে গেছে। সো অসাম গাইস, হেভি লাগছে, সেই লাগছে। দেখো এই যে আমাদের হচ্ছে 60 ফুট হচ্ছে মহাপ্রভু। তো অসাম জায়গা, নাইস রিভিউ। চারিদিকে পাথর আর পাথর, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। খুব সুন্দর একটা জায়গা। আমাদের 60 ফুট প্রভু আছে এখানে, দেখতে পাচ্ছি। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসা। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে। যেদিন শ্মশান ঘাটে যাব আমি হরি নামে পাগল হব।
পাগল হরি হরি বলে গানের সুরে কলির জীবে হরি কথা বলে কৃষ্ণেন্দুকে দে পাগল হরি হরি বলে গানের সুরে কলির জীবে হরি কথা বলে মুখে করো হরি নাম গাইজ এটা নবদ্বীপ পোড়ামাতা মন্দির। মুখে করো হরি নাম মনে হবে তীর্থধাম কয়দিন পৃথিবীতে রব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে শ্রী শ্রী রাধারমণ বাগ মন্দির এটা নবদ্বীপ। হরি নাম নিয়ে মুখে চলো মন গোর দেশে যাব নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চলো মন গোর দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে पिंजरे में है तेरा वास राधे 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 बोल मनो रानी का क्या पता राधे 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 बोल मनो रानी का क्या पता राधा है अगर मिस्री অলরেডি তো মিঠা সো আমরা রিটার্ন ব্যাক করছি আজকে। তো দেন আজকের মতো এইটুকানি কি। তো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার করে দিও। বাই।